আপনাদের দল কি এখানে অংশগ্রহণ করেছিল? নৈশভোজ অনুষ্ঠান, এখানে প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে, শুভেচ্ছা বিনিময় হবে, এটাকে আমার দল জমিয়ত উলামা এত গুরুত্ব দেয় নাই। আপনার কাছে কি মনে হচ্ছে আপনারা বঞ্চিত? ইলেকশন পরবর্তী বিএনপি বিগত 4 দলীয় জোটের মতো একটা লিয়াজু কমিটি হবে, একটা আলোচনা হবে, সেটা মধ্যে আমরা কিছু কমই দেখতে পাচ্ছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী 35টি যে শরিক দল আছে সেই দলের নেতৃবৃন্দের সাথে আজকে তিনি বৈঠক করেছেন, তাদেরকে ধন্যবাদ দিয়েছেন। এখানে কয়েকটি দল আসলে অংশগ্রহণ করেনি। আপনাদের দল কি এখানে অংশগ্রহণ করেছিল? জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ বিগত নির্বাচনে বিএনপির সাথে জোটবদ্ধ হয়েছিল, ইলেকশনও করেছে দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে। জি। তো ইলেকশন পরবর্তী বিএনপির পক্ষ থেকে সেরকম কোনো আলোচনা আর হয় নাই। বিশেষ করে আমরা তো বিগত 4 দলীয় ঐক্যজোটেও ছিলাম, একটা লিয়াজু কমিটি হয়েছিল, মানে সরকার গঠনের পরেও সবসময় একটা আলোচনা হইতো কিভাবে দেশ পরিচালনা হবে, কিন্তু ইলেকশন পরবর্তী কোনো আলোচনা হয় নাই। বিধায় আমরা তো জমিয়তুল ইসলাম দেশের ভালো চাই, ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো। বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি এতদিন পরে আমন্ত্রণ করেছেন বিভিন্ন দলকে, এটাকে আমার দল জমিয়তুল উলামা ইসলাম, বিশেষ করে আমি আপনার এই অনুষ্ঠানে আবার আগে আমার দলের মহাসচিব হযরত মৌলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি দামাত বারাকাতুহু ওনার সাথেও কথা বলেছি, আমার দলের সহসভাপতি হযরত মৌলানা জুনায়েদ আল হাবিব ওনার সাথেও কথা বলে আমি আসছি। ওনারা বলছেন জমিয়তুল উলামা ইসলামকে আমন্ত্রণ করা হয়েছে, কিন্তু এই যে অনুষ্ঠান, এটা একটা নৈশভোজ অনুষ্ঠান, এখানে প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে, শুভেচ্ছা বিনিময় হবে, এটাকে আমার দল জমিয়তুল উলামা এত গুরুত্ব দেয় নাই, বিদায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাই। এটা শুধু একটা আনুষ্ঠানিকতা বা একটা শুভেচ্ছা বিনিময় হবে। দেশের স্বার্থে যদি কোনো আলোচনা হয় বা জমিয়তকে ডাকে, তাহলে এটাকে এড়ানো যায় না যে যাবে না, আশা করি সেটা মানে ডাকে সাড়া দিবে। কিন্তু এই অনুষ্ঠানকে আমার দল তেমন কোনো গুরুত্ব দেয় নাই, বিদায় অংশগ্রহণ করে নাই। কেন গুরুত্ব দেয়নি? বাকি দলগুলো দিয়ে এলো, আপনাদের দল কেন দেয়নি? আপনাকে তো আগেই বললাম যে আমরা তো আশা করেছিলাম বিএনপির কাছে যে বিএনপি ইলেকশনের আগে যেভাবে জমিয়তে উলামা ইসলামকে মূল্যায়ন করেছে, বিশেষ করে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব তো ইলেকশনের আগে বলেছিলেন যে আমাদের সাথে কওমি ঘরানার হেফাজতে ইসলাম, এটা হলো আমাদের কওমি ঘরানার ও রাজনৈতিক সংগঠন। জমিয়তে উলামা ইসলাম হলো কওমি ঘরানার সবচাইতে পুরানো এবং বড় সংগঠন, এটা আমাদের এই সালাউদ্দিন সাহেবও বলেছিলেন। ইলেকশন অংশগ্রহণ করেছে, দেশের স্বার্থে সমর্থন করেছে। আপনি মনে করেন, আমরা তো বিশ্বাস করি যে জমিয়ত সমর্থন করেছে বিদায় এত বিপুল পরিমাণ, হয়তো বা সরকার গঠন কে করবে না করবে পরের কথা, কিন্তু এত সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পিছনে জমিয়তে উলামা ইসলামের একটা বিশাল ভূমিকা রয়েছে। আপনার কাছে কি মনে হচ্ছে আপনারা বঞ্চিত? বঞ্চিত বলতে ইলেকশন পরবর্তী যেটা আমরা বিএনপির কাছ থেকে আমরা আশা করছিলাম, সেটা আমরা কি আশা করেছিলেন? আমরা তো আশা করেছিলাম যে আমরা অন্তত বিগত যে জমিয়তের কারণে একদিকে 11 দলীয় জোট বিভিন্নভাবে ইসলাম নাম দিয়ে বিভিন্নভাবে বাংলাদেশকে একটি দুভাগে ভাগ করে ফেলেছিল। তো তখন জনগণ তো মনে করে ফেলেছিল যদি জমিয়ত এই বিএনপির সাথে জোটবদ্ধ না হইতো, তাহলে তো মনে করেন এত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতো না। কারণ ইসলাম আমাদের দল 11 দলে যায় নাই, কারণ দেশের সাথে ইসলামের স্বার্থে ভালো মনে করছে। তো আমি মনে করি আমরা আশা করছিলাম যে জমিয়তের কারণে, বিশেষ করে সিলেট মনে করেন 19টা আসন বিএনপি, যদি জমিয়তের সমর্থন না থাকতো আমার বিশ্বাস বিএনপি এত সংখ্যাগরিষ্ঠতা এই 19টা আসন পেত না। তো সারা বাংলাদেশেও আলিম উলামার সমর্থন, হেফাজতে ইসলামের সমর্থন, বাংলাদেশের শীর্ষ হাটহাজারী মাদ্রাসা সহ সমস্ত উলামায়ে কেরামের সমর্থন বিএনপির প্রতি ছিল। বিদায় একটা বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। আমরা আশা করেছিলাম যে ইলেকশন পরবর্তী বিএনপি বিগত 4 দলীয় জোটের মতো একটা লিয়াজু কমিটি হবে, একটা আলোচনা হবে, একটা কমিউনিকেশন হবে, দেশ পরিচালনা কিভাবে করি সেটা মধ্যে আমরা কিছু কমই দেখতে পাচ্ছি। বিদায় আমরা এতদিন পরে এই যে একটা অনুষ্ঠান আজকে হলো, এটাকে আমরা শুধু নৈশভোজ বা একটা এই শুভেচ্ছা বিনিময় হিসাবে মনে করছি। এটার এমন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা এখানে যে গেলে হবে, কি হলে মিটিংটা গুরুত্বপূর্ণ হতো?
না, মনে করেন দেশের স্বার্থে যদি মনে এই করেন, মিটিং যে দেশের স্বার্থে হয়নি এই তথ্য আপনারা কিভাবে আগাম বুঝলেন? এটা তো বিশেষ করে আমার দল, যেহেতু আমি তো দলের একজন কর্মী, জি, আমার দলের খাস কমিটি আছে, তারা বসে আলোচনা করেছেন যে কিভাবে কি করা যায়। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের বর্তমান পরিস্থিতিতে এই অনুষ্ঠানে মানে না যাওয়াই আমাদের জন্য ভালো হবে। কিন্তু এর ভালোটা কি হলো আমি সেটাই বোঝার চেষ্টা করছি। আপনারা বৈঠকে অংশগ্রহণ করলেন না, বাকি রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করেছে। জাতীয় সমাজতান্ত্রিক দল, আসম আব্দুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল, তারাও অংশগ্রহণ করেনি। আপনারা করেননি, তারাও করেননি। কিন্তু এখানে শরিক যে দলগুলি মন্ত্রিত্ব পেয়েছেন, গণসংহতি কিংবা গণ অধিকার পরিষদ কিংবা ববি হাজ্জাজের রাজনৈতিক দল, তারা কিন্তু পার্টিসিপেট করেছেন। অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে সেই রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করেছেন। আপনারা এবং জেএসডি আপনারা অংশগ্রহণ করেননি। এখানে আপনি বলছেন যে ভালো মনে করেছে, কি ভালো মনে করেছে না এবং আমি বোঝার চেষ্টা করছি যে আপনাদের 5 মাস পর ক্ষমতায় আসার 5 মাস পর যাদের কারণে কিংবা যাদের জন্য যাদের পাশাপাশি থেকে এত আন্দোলন করলেন গত 15-16 বছর, ক্ষমতায় আসার পরে 5 মাস পর এই প্রথম কোনো সর্বদলীয় বৈঠক হলো, সেখানে আপনারা নেই কিংবা আপনারা যাননি। কোন ভালো কাজের জন্য আপনারা যাননি? কোন ভালো অর্জন হয়েছে এতে? না, আমি তো বললাম আপনাকে যে আমরা এটা মনে করেন দেশের স্বার্থ, যদি এখানে কোনো আমরা বিএনপির পক্ষ থেকে যদি সরকার পরিচালনার পর ইলেকশনের পরবর্তী যদি কোনো যোগাযোগ থাকতো, তাহলে অবশ্যই কমিউনিকেশনের গ্যাপ রয়েছে। বিদায় আমরা আপনারা কি এখানে তাহলে বলতে যাচ্ছেন যে রাগ করে যাননি, আমরা তো কিছুটা উষ্মা প্রকাশ করে যাননি? অন্ধভাবে কোনো দলকে আমরা সমর্থন করতে পারি না। আমি বলছি আপনারা তাহলে উষ্মা প্রকাশ করে যাননি কিংবা আপনারা কিছুটা বিরক্ত হয়ে কিংবা অসন্তোষ প্রকাশ করে আপনারা যান? তাও হতে পারে, কারণ আমি তো বললাম আমার আলোচনা থেকে আপনারা বুঝতে পারছেন যে তা তো অবশ্যই, কারণ হইল বিএনপির পিছনে জমিয়তে এত কিছু অবদান রাখলো। অসন্তোষটা কোথায়? কারণ জমিয়ত বিএনপি তো বা জোট তো আপনাদেরকে নমিনেশনও দিয়েছে, আপনারা একটি আসনে জয়ী হতে পারেন। তার পিছনে মনে করেন আপনার কথা যেভাবে সত্য, এটাও সত্য যে বিএনপি চাইলে এই চার আসনের মধ্যে অন্য আসনে তাদের যে এই স্বতন্ত্র প্রার্থী ছিল তাদেরকে বসিয়েছে, জি, কিন্তু তারা চাইলে এখানে বহিষ্কার না করে বসাতে পারতো। কিন্তু এখানে কি করেছে বিএনপি? এখানে তারা বহিষ্কার করেছে। তো বহিষ্কার তো ভাই কোনো সমাধান নয়।